এই মাল্টিমিডিয়ার যুগে আপনার জীবনে হয়তো আপনি শত শত হাজার হাজার মোবাইল ফোনের নাম শুনেছেন, হয়তো বা কিছু কিছু ব্যবহার করেছেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় এই সকল মোবাইল ফোনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা মোবাইল ফোনের নাম কি, অর্থাৎ কোন মোবাইল সেটটা সবচেয়ে বেশিবার বিক্রয় করা হয়েছে মার্কেটে, এই প্রশ্নের উত্তরে আপনি হয়তো অনেক কিছু ভাবতে পারেন। অনেক বড় বড় নামি দামি ব্র্যান্ডের মোবাইলের নাম বলতে পারেন, হ্যাঁ, হয়তো বা কেউ আইফোন সিরিজের কোনো মোবাইল ফোনের কথা চিন্তা করতে পারেন, কেউ বা হয়তো স্যামসাং গ্যালাক্সির যে কোনো একটা মোবাইল ফোনের কথা বলতে পারেন, কেউ বা হয়তো বলতে পারবেন অপ্পো সিরিজের কোনো সেট হয়তো হতে পারে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে আজকের দিন পর্যন্ত সবচাইতে বেশিবার বিক্রয় করা সেটের নাম হচ্ছে নোকিয়া 1100। আপনি চিন্তা করতে পারবেন না এটা কী পরিমাণ বিক্রি করা হয়েছিল। তবে এই মোবাইল ফোনটা বাজারে সবচেয়ে কম সময় ছিল, 2003 থেকে 2009 মধ্যে প্রায় 6টা বছরের মতো ছিল মার্কেটে, যদি আমি ভুল না হই। এই 6টা বছরে কী পরিমাণ রাজত্ব করেছিল এই নোকিয়া 1100 মডেলের সেটটি। আরও ইন্টারেস্টিং তথ্য সেটা যারা মোবাইল ফোনটা ব্যবহার করেছেন এই প্রজন্মের অনেকে হয়তো এই মোবাইল ফোনটা সম্পর্কে কোনো ধারণা নেই, কিন্তু যারা আমরা বিশেষ করে এই শতাব্দীর প্রথম দশকে ছিলাম তারা হয়তো এই মোবাইল ফোনটা অনেকে আমরা ব্যবহার করেছি, ইভেন আমরা এটা ইউজ করেছি। এই মোবাইলে তেমন একটা কোনো ফ্যাসিলিটি ছিল না, জাস্ট কথা বলা যেত। একটা গেম ছিল স্নেক গেম, আমরা টিপে স্নেক গেম খেলতাম, অ্যালার্ম ছিল, অ্যালার্ম দেওয়া যেত, এই সামান্য ফ্যাসিলিটি ছিল। তারপরও পৃথিবীতে এখনও পর্যন্ত সবচাইতে বেশিবার বিক্রি করা সেটের নাম কিন্তু নোকিয়া 1100, এবং আপনি অবাক হবেন 250 মিলিয়ন ইউনিট নোকিয়া 1100 মডেলের 250 মিলিয়ন ইউনিট মোবাইল ফোন কিন্তু বিক্রি করা হয়। আরও মজার তথ্য ভিডিওটা যে কারণে বানানো সেটা হচ্ছে আজকের দিনে 2024 সালে আপনি যদি এই নোকিয়া 1100 মডেলের সেটটি কিনতে যান বাজারে, আপনি খালি হাতে ফিরতে হবে। কোনো দোকানদার আপনাকে এই মোবাইল ফোনটা প্রোভাইড করতে পারবে না, কারণ এটা মার্কেটে পুরোপুরি ভ্যানিশ। কী কারণে ভ্যানিশ হয়েছে সেটা আমরা আজকে নাইবা বললাম। এই ঘটনাটা শেয়ার করার সবচেয়ে ভালো একটা উদ্দেশ্য আমার ছিল। দেখুন, আজকের দিনে সেটা ভার্চুয়াল জগতে হোক অথবা রিয়েল লাইফে হোক, আপনি যদি খুব বেশি পরিমাণে জনপ্রিয় থাকেন, আজকের দিনে আপনি সফল থাকেন, আপনার ইমপ্যাক্ট যদি সারা সোসাইটিতে থাকে, সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে থাকে, আপনি নিশ্চিত থাকুন যদি আপনি জনগণের পালসটা ধরে রাখতে না পারেন, সময়ের সাথে সাথে যদি আপনি আপগ্রেড না হতে পারেন, হয়তো আজ থেকে কয়েক বছর পরে 2034 সাল অথবা 2044 সালে আপনি থাকবেন না, কখনোই টিকে থাকবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে সময়ের সাথে সাথে আপগ্রেড করতে না পারেন। আমি কখনোই কারণ খুঁজতে যাব না নোকিয়া 1100 মডেল সেটটা কেন ভ্যানিশ হয়ে যায় মার্কেট থেকে। হ্যাঁ, হয়তো তারা জনগণের পালস বুঝতে পারে নাই, বৈশ্বিক যে চাহিদা, যে ফ্যাসিলিটি, হ্যাঁ, অথবা তাদের যেটা শোনা যাচ্ছে তাদের সিকিউরিটিজনিত একটা প্রবলেম ছিল, অর্থাৎ তাদের যে কোরিওগ্রাফিং, সেই কোরিওগ্রাফিংটা অন্য একটা কোম্পানির অন্য একটা মডেলের সাথে মিলে গিয়েছিল। সেফটিজনিত কারণে এটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। সুতরাং যারা আজকের দিনে রাজত্ব করছেন, সারা পৃথিবীতে ইমপ্যাক্ট ফেলছেন, যদি আগামী 10 বছর 20 বছর এবং আমৃত্যু নিজেকে টিকিয়ে রাখতে হয় অথবা পপুলারিটি ধরে রাখতে হয়, জনগণের পালস বুঝতে হবে এবং সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে। নতুবা কখনোই কেউ টিকে থাকেনি, আপনিও টিকে থাকবেন না, হয়তো আমিও টিকে থাকবো না। সকলে ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন।